আজকে পরিবারের সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি আর চলে এসেছি আজকে রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখার মাঠে। এখানে সত্যিই অনেক ভিড় আর এখানে তো প্রতিদিনই প্রায় মানুষ ঘুরতে আসে। তারপরে এখানে ফুচকা চটপটির দোকান আছে, যেহেতু বাচ্চারা আছে তারা তো একটু খাবেই। আর এত ভালো লাগতেছে, সবাই মিলে যদি আসা যায় তাহলে তো আসলেই ভালো লাগে। তো আমাদের বাড়িতে আমার জায়েরা সবাই আসছে, বড় মেয়ে আসছে, তারপরে আমাদের ছোট্ট বাবুটা ও আজকে ঘুরতে বেরিয়েছে আমাদের সঙ্গে। এত ভালো লাগতেছে, আবহাওয়াটাও কয়েকদিন আগে হয়ে গেছে ঝড় বৃষ্টি, যার কারণে রৌদ্র নেই, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তো গরম লাগছে না, খুবই মজা লাগতেছে। আর কিছু কিছু মেয়ে আছে এত কিউট করে সেজে এসেছে, ওদের দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। আর আজকে আমি আরেকজনকে দেখলাম, তা হলো আমাদের ফরিদপুর শহরের মাইকেল জ্যাকসন। এই দেখো, উনি কিন্তু একদম মাইকেল জ্যাকসনের মতোই ডান্স করেন। আর উনি ডান্স করে করে কিন্তু খাবার বিক্রি করেন। উনি বিক্রি করেন চিড়া ভাজা, চানাচুর ভাজা, এগুলো সব মিলিয়ে একসঙ্গে মেখে তারপরে বিক্রি করে। এই ভাজাটাও কিন্তু খেতে বেশ মজা। আর এখানে অনেক ভিড় ছিল, এখন একটু ফাঁকা, তাই আমি ওনাকে বললাম দাদা আমি একটু ভিডিও করি। উনি বললো ঠিক আছে করেন, কোনো সমস্যা নেই। না হলে আমি যখন প্রথম ওনাকে দেখলাম, দেখি ওনাকে ঘিরে আছে সব মানুষজন। যাই হোক, ওনার মন মানসিকতাটা খুব ভালো। আর ওনার কাছে ভাজা কিনে খেয়েছি, ভাজাটাও খুব টেস্টি ছিল। যারা ফরিদপুরের মানুষ কম বেশি ওনাকে সবাই চেনে আর সবাই ওনাকে খুব পছন্দ করে। আমি দেখলাম বাচ্চারা তো এত আনন্দ পাচ্ছিল উনি যখন ডান্স করছিল, ওনার ডান্স দেখে। আর তারপরে আমরা ওই মাখাটা খাওয়ার পরে খেলাম কুলফি মালাই, দেখতে পেলাম, এই জন্য আমরা কুলফি মালাই সবাই নিয়ে নিলাম। কুলফি মালাইটা আসলেই তো আমার মনে হয় সবার অনেক পছন্দের, এত ভালো লাগে কুলফি মালাইটা খেতে। তারপরে আমরা কুলফি মালাইটাও নিয়ে নিলাম। ওয়াও, আসলে মুখ তো মনে হচ্ছে আর বন্ধ হচ্ছে না, একের পর এক তো খাওয়া চলতে এসে। ঘুরতে বেরিয়েছি আর খাবো না তা কি হয়? ঘোরাঘুরি মানেই তো শুধু খাওয়া দাওয়া আর আনন্দ আর আনন্দ। আর তারপরে আমরা ডিগ্রি শাখার মাঠ থেকে বেরিয়ে পড়লাম অটোতে করে আবার। এবার কিন্তু আমরা বন্ধুরা আর এক জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমরা দেখো। যারা ফরিদপুরের মানুষ, আমার মনে হয় তারা কম বেশি প্রত্যেকেই এই জায়গাটায় এসেছে। এটা হলো তেঁতুলতলা খোকা মিয়ার মিষ্টির দোকানে। তেঁতুলতলার মিষ্টি কেউ খায় নাই, এটা তো ভাবাই যায় না যে ফরিদপুরের মানুষ তেঁতুলতলার মিষ্টি খায় নাই। অনেক মজা হয় এই দোকানের রসগোল্লা খেতে, এত সফট, এত তুলতুলে নরম। কিন্তু আমাদের ভাগ্যটা এত খারাপ যে আজকে আমরা ওখানে বসে খেতেই পারলাম না, কারণ এত ভিড় ছিল। আর ভিড়ের কারণে মিষ্টিও শেষ হয়ে গেছে। তারপরে ওরা মিষ্টি বানাচ্ছিল, বলতেছে মিষ্টি হয়ে গেলে আপনাদের দেবো, কিন্তু না, আমরা আর অপেক্ষা করলাম না। আমাদের বড় জামাই ওখান থেকে অল্প কিছু মিষ্টি কিনে নিল, তারপর আমরা সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু একটু করে সবাই খেলাম, কারণ আমাদের আর বেশি করে মিষ্টি খাওয়া হলো না। তোমরা কে কে তেঁতুলতলার মিষ্টি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।